আমরা কেউ স্বার্থপর হয়ে জন্মগ্রহণ করি না। জন্মের পর একটা সময়ে স্বার্থপর হয়ে যাই। কিন্তু কেন? আপনি নিজেকে উজাড় করে যখন কাউকে ভালোবাসবেন, তার পাশে থাকবেন, বিপদে তাকে সাহায্য করবেন, দুঃসময় পার হয়ে গেলে দেখবেন সে আপনাকে পাশ কাটিয়ে চলতে শুরু করেছে। সে আপনাকে অবহেলা করতে শুরু করেছে। নিশ্চয়ই কথাটা আপনার মনে আছে। মানুষ প্রশ্রয় দিলে মাথায় ওঠে, বিশ্বাস করলে ক্ষতি করে, ভালোবাসলে আঘাত করে, আর স্বার্থ ফুরালে কেটে পড়ে। এটাই বাস্তবতা। তাই নিজেকে কিছুটা স্বার্থপর তৈরি করুন। আমি এটিকে কোনো খারাপ গুণ মনে করি না, বরং এটি আত্মসম্মান, ব্যক্তিগত সীমা রক্ষা করার একটি দক্ষতা। ভিডিওটিতে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি উপায়ের কথা বলবো, যা আপনার ব্যক্তিগত স্বার্থকে সুরক্ষিত করবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এর কোনো না কোনো বিষয় আপনাকে সফল হতে সাহায্য করবেই। না বলতে শিখুন। সবাইকে খুশি করার চেষ্টা করলে আপনি নিজের চাওয়া পাওয়াকে মূল্যহীন করে ফেলবেন। না বলা মানে অসভ্যতা নয়, বরং নিজের সীমা ও প্রয়োজন বোঝার প্রতিফলন। আপনি যখন কারো অনুরোধে রাজি হতে চান না, তখন স্পষ্টভাবে ও বিনয়ের সঙ্গে না বলুন। এটা আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে এবং অন্যদেরও বুঝতে সাহায্য করবে যে আপনার সময় ও শক্তির মূল্য আছে। সাহস করে না বলুন, কারণ সত্যিকারের সম্পর্ক ও শ্রদ্ধা কখনো জোর করে অর্জন করা যায় না। সিদ্ধান্তটা অন্যের কাছে দেবেন না। জীবন আপনার, স্বপ্ন আপনার, পথ আপনার। তাহলে সিদ্ধান্ত কেন অন্য কেউ নেবে? মতামত নিতে পারেন, পরামর্শ শুনতে পারেন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যেন সবসময় আপনার কাছেই থাকে। যদি সবসময় অন্যের কথা মতো চলেন, তাহলে একসময় দেখবেন আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। তাই নিজের চাওয়া, বিশ্বাস ও পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিন। ভুল হতেই পারে, কিন্তু সেটাও হবে আপনার শেখার অংশ। আজ থেকে প্রতিটি সিদ্ধান্তে নিজের মতামতকে প্রাধান্য দিন, কারণ এই জীবনটা আপনার, অন্য কারো নয়। নিজের সীমারেখা তৈরি করুন। সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করতে গিয়ে যদি নিজের সময়, মানসিক শান্তি বা আত্মসম্মান বিসর্জন দেন, তাহলে একসময় ক্লান্ত ও দিশেহারা হয়ে পড়বেন। তাই স্পষ্ট সীমারেখা তৈরি করুন। কোথায়, কাকে, কতটা দেবেন আর কোথায় না বলবেন। যারা সত্যিকার অর্থে আপনাকে সম্মান করে, তারা আপনার সীমারেখাকে মেনে নেবে। আর যারা বারবার তা অগ্রাহ্য করে, তারা হয়তো আপনাকে ব্যবহার করতে চায়। তাই নির্দ্বিধায় নিজের সময়, শক্তি ও আবেগের সুরক্ষা দিন। নিজেকে ভালোবাসুন, নিজের জায়গা বুঝুন এবং সাহসের সঙ্গে বলুন, এটাই আমার সীমা। অন্যের বোঝা নিজে নেবেন না। সহমর্মিতা ভালো, কিন্তু নিজেকে ত্যাগ করে অন্যের সব সমস্যার ভার নেওয়া কোনো সমাধান নয়। আপনি যদি সবসময় অন্যের কষ্ট লাঘব করতে গিয়ে নিজের শান্তি নষ্ট করেন, তাহলে একসময় দেখবেন আপনার নিজের জীবনের ভারই আপনি সামলাতে পারছেন না। আপনার সাহায্য সীমিত হওয়া উচিত। যেখানে প্রয়োজন সেখানে সহায়তা করুন, কিন্তু নিজের কাঁধে অন্যের দায়িত্ব চাপিয়ে দেবেন না। প্রত্যেককে নিজের সমস্যা সামলানোর সুযোগ দিন, তবেই তারা শক্তিশালী হবে। সাহায্য করুন, তবে নিজের জীবন ও মানসিক শান্তির বিনিময়ে নয়। নিজেকে মূল্য দিন। আপনি যেমন আছেন ঠিক তেমনটাই গুরুত্বপূর্ণ। যদি নিজেকে বারবার ছোট করে দেখেন, তাহলে অন্যরাও আপনাকে তেমনভাবেই দেখবে। তাই আগে নিজেই নিজেকে সম্মান করুন। নিজের সময়, পরিশ্রম, আবেগ সব কিছুর মূল্য বুঝুন। আপনার চাওয়া পাওয়াগুলোকে গুরুত্ব দিন। নিজের সীমারেখা তৈরি করুন এবং এমন সিদ্ধান্ত নিন যা আপনার মানসিক শান্তি ও আত্মসম্মান বজায় রাখে। যদি আপনি নিজেকে মূল্য না দেন,
তাহলে অন্যদের কাছ থেকেও সেই সম্মান আশা করতে পারবেন না। তাই আজ থেকেই বলুন, আমি মূল্যবান, আমি যোগ্য এবং আমি নিজেকে শ্রদ্ধা করি। অতিরিক্ত বিনয়ী হবেন না। বিনয় একটি মহৎ গুণ, কিন্তু যখন তা মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন মানুষ আপনাকে দুর্বল ভাবতে শুরু করে। যদি সবসময় বিনয়ী হয়ে আমি কিছু না, আপনার দয়া, আমি কিছু পারি না বলেন, তাহলে একসময় অন্যরাও আপনাকে তেমনই দেখবে। নিজের দক্ষতা, পরিশ্রম ও অর্জনকে স্বীকৃতি দিন। বিনয়ী হন, তবে আত্মবিশ্বাস হারাবেন না। যেখানে প্রাপ্য সেখানে নিজের কৃতিত্ব নিন। স্মরণ রাখুন, বিনয় তখনই সত্যিকারের শক্তি যখন তা আত্মসম্মান নষ্ট না করে, বরং আপনাকে আরও দৃঢ় ও শ্রদ্ধার যোগ্য করে তোলে। অপ্রয়োজনীয় সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। সব সম্পর্ক টিকে থাকার জন্য তৈরি হয় না। কিছু সম্পর্ক কেবল আপনাকে ক্লান্ত করে, সময় নষ্ট করে এবং মানসিক শান্তি নষ্ট করে। যদি কোনো সম্পর্ক থেকে আপনি কেবল কষ্ট, অবহেলা বা নেতিবাচকতা পান, তাহলে তা ধরে রাখার অর্থ নেই। নিজেকে প্রশ্ন করুন, এই সম্পর্ক কি আমাকে আনন্দ, সম্মান ও মানসিক স্বস্তি দিচ্ছে? যদি উত্তর না হয়, তাহলে ধীরে ধীরে সরে আসুন। জীবন খুবই মূল্যবান। এটাকে এমন মানুষের জন্য ব্যয় করবেন না যারা আপনাকে গুরুত্ব দেয় না। বেশি চাপ নিতে যাবেন না। জীবনে দায়িত্ব থাকবে, চ্যালেঞ্জ আসবে, কিন্তু তার মানে এই নয় যে সব কিছু একা কাঁধে নিতে হবে। অতিরিক্ত মানসিক চাপ আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ক্ষতি করে, আত্মবিশ্বাস কমায় এবং সুখ কেড়ে নেয়। যেখানে দরকার সেখানে না বলতে শিখুন। প্রয়োজনে বিশ্রাম নিন, দায়িত্ব ভাগ করুন এবং নিজেকে সময় দিন। সব কিছু পারতেই হবে এই মানসিকতা থেকে বেরিয়ে আসুন। নিজেকে বুঝুন, সীমাবদ্ধতাকে স্বীকার করুন এবং এমনভাবে চলুন যাতে কাজের পাশাপাশি মানসিক শান্তিও বজায় থাকে। মনে রাখবেন, সুস্থ থাকাই সবচেয়ে বড় অর্জন। সম্পদ রক্ষা করুন। অহেতুক খরচ, ভুল বিনিয়োগ বা অব্যবস্থাপনার কারণে অনেক সময় সম্পদ হাতছাড়া হয়ে যায়। তাই সঠিক পরিকল্পনা করুন, ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন এবং যেখানে প্রয়োজন সেখানে বিনিয়োগ করুন। শুধু অর্থ নয়, আপনার সময়, জ্ঞান এবং সম্পর্কও সম্পদ। এগুলোকেও সচেতনভাবে ব্যবহার করুন যাতে অপচয় না হয়। স্মরণ রাখুন, সম্পদ শুধু উপার্জন করাই যথেষ্ট নয়, সেটাকে সঠিকভাবে সংরক্ষণ করাটাই প্রকৃত বুদ্ধিমানের কাজ। আবেগের মূল্য দিন। আপনার আবেগের প্রতি সম্মান রাখুন। কখনোই নিজেকে বা অন্যদের আবেগকে ছোট বা অপ্রয়োজনীয় মনে করবেন না। আবেগ শুধু অনুভূতির প্রকাশ নয়, এটি আপনার চাহিদা, সীমাবদ্ধতা এবং পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি। আপনার আবেগকে প্রকাশ করুন, বুঝতে শিখুন এবং প্রয়োজনের সময় তাকে গুরুত্ব দিন। যখন আপনার আবেগকে মূল্য দেন, তখন অন্যরা আপনাকে আরও ভালোভাবে বুঝতে পারে এবং সম্পর্ক আরও গভীর ও সুস্থ হয়। আবেগ হলো আত্মসম্মানের অংশ, তাহলে তার গুরুত্ব বুঝুন এবং সেগুলোর সাথে সৎ থাকুন। অন্যের প্রত্যাশার ভার নেবেন না। সবসময় অন্যদের চাহিদা ও প্রত্যাশা পূরণ করতে গিয়ে আপনি নিজের চাওয়াগুলো ভুলে যেতে পারেন, যা শেষ পর্যন্ত আপনাকে ক্লান্ত, হতাশ ও অসন্তুষ্ট করে তুলতে পারে। প্রত্যেকের নিজস্ব জীবন এবং লক্ষ্য থাকে। তাদের প্রত্যাশার বোঝা নিজের কাঁধে নেওয়া মানে নিজের সুখের মূল্য কমানো। এটি মনে রাখুন, আপনার জীবনের দায়িত্ব আপনারই এবং আপনাকে অন্যদের প্রত্যাশার ভিত্তিতে নিজের পথ তৈরি করতে হবে না। নিজের সীমা জানুন, আত্মসম্মান বজায় রাখুন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিন। যতটা সম্ভব সৎ ও সত্য থাকুন।
এবং শুধু সেই কাজগুলি করুন যা আপনার মানসিক শান্তি ও দীর্ঘমেয়াদী সুখের জন্য উপকারী। নিজেকে প্রধান ব্যক্তি ভাবতে শিখুন। এটির মানে এই নয় যে অন্যদের গুরুত্ব নেই, তবে আপনার চাহিদা, সুখ এবং শান্তি অবশ্যই আপনার প্রথম অগ্রাধিকার হওয়া উচিত। আপনি যখন নিজের অনুভূতি, স্বপ্ন এবং উদ্দেশ্যকে গুরুত্ব দিতে শুরু করবেন, তখন আপনার জীবন আরও স্পষ্ট এবং লক্ষ্যবদ্ধ হবে। আপনি যদি নিজের প্রতি শ্রদ্ধা ও গুরুত্ব না দেখান, তাহলে অন্যরাও সেটি আপনার প্রতি করবে না। তাই নিজের চাহিদা ও অনুভূতিকে সম্মান দিয়ে নিজের জীবনকে অগ্রাধিকার দিন। আপনি যেভাবে নিজেকে দেখবেন, অন্যরাও তেমনভাবে দেখবে। অন্যের আবেগকে যাচাই করুন। মাঝে মধ্যে মানুষ তাদের আসল অনুভূতি প্রকাশ করতে পারে না, বা তাদের আবেগের কারণ স্পষ্ট নাও হতে পারে। তাই অন্যের আবেগকে শুধু তাদের কথার ভিত্তিতে না দেখে তাদের আচরণ ও পরিস্থিতি থেকেও বোঝার চেষ্টা করুন। অন্যের আবেগের প্রতি সহানুভূতি রাখুন, তবে মনে রাখবেন, তাদের অনুভূতিকে গুরুত্ব দেওয়ার আগে আপনার নিজের অনুভূতিও মূল্যবান। তাদের আবেগ যাচাই করা মানে আপনি তাদের অবস্থান বুঝতে চেষ্টা করছেন, কিন্তু কখনো আপনার নিজের সীমা অতিক্রম করবেন না। এভাবে সম্পর্ক শক্তিশালী হয়, কারণ আপনি অন্যের আবেগের মূল্য দিয়ে তাদের অনুভূতি ও পরিস্থিতি বুঝে সঠিকভাবে প্রতিক্রিয়া জানাতে পারেন। সময়ের মূল্য দিন। একটি দিন অতিবাহিত হলে তার ফিরে আসে না। সময়ের সদ্ব্যবহার না করলে আপনি নিজের মূল্যবান মুহূর্তগুলি হারিয়ে ফেলতে পারেন। যে সময়টা আপনি অন্যকে বা অপ্রয়োজনীয় কাজের জন্য ব্যয় করছেন, সেটি কখনো ফিরিয়ে আনা যায় না। নিজের লক্ষ্য ও প্রায়োরিটিস পরিষ্কার রাখুন এবং সময়কে পরিকল্পিতভাবে ব্যবহার করুন। গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করুন এবং অপ্রয়োজনীয় ব্যস্ততা থেকে নিজেকে মুক্ত রাখুন। মনে রাখবেন, আপনি যত সময় নিজের জন্য, পরিবারের জন্য বা নিজের উন্নতির জন্য ব্যয় করবেন, তা কখনোই অপচয় হবে না। সময় হলো জীবনের একমাত্র অমূল্য উপাদান, তাই তার যথাযথ মূল্য দিন। আবেগ নিয়ন্ত্রণ করুন। আবেগ মানবিক, তবে তা অতিরিক্ত হলে পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। আপনি যখন আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে শিখবেন, তখন আপনি আরও সচেতনভাবে প্রতিক্রিয়া জানাতে পারবেন এবং নিজের জীবনের পরিস্থিতি আরও সুস্থভাবে সামলাতে পারবেন। যতটুকু সম্ভব চিন্তা করুন, নিজেকে কিছুটা সময় দিন এবং তীব্র আবেগের সময় শান্ত থাকতে শিখুন। এটি শুধু আপনার সম্পর্কের উন্নতি করবে না, বরং আপনার মানসিক স্থিতিশীলতা বজায় রাখবে। আবেগ নিয়ন্ত্রণ মানে আবেগকে অস্বীকার করা নয়, বরং সেগুলিকে সচেতনভাবে পরিচালনা করা, যাতে আপনি জীবনের পরিস্থিতিতে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।